ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে: ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে 2টো ইউনিটে জনসংখ্যা, জনবসতি, সেটাও তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। এরপরে আসছে ভারতের ভূগোল, সেখানে তোমাদের ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ এবং শক্তি সম্পদ এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের কৃষি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি 4 ইউনিট। এরপরে তোমাদের পরের দিন পরিবহন ও যোগাযোগ ইউনিট 5 থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভারতের গ্রীষ্মকালীন শস্যের অপর নাম: খারিফ শস্য, জায়দ শস্য, রবি শস্য, কোনোটি নয়। এখানে কোনোটি নয়। হ্যাঁ, তাহলে তোমাদের কোশ্চেন অ্যান্সারটা হবে জাহিদ শস্য। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে শস্য নিবিড়তা সবচেয়ে বেশি দেখা যায়? পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে। এটার হবে 2-এর অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গে। 3 নম্বর কোশ্চেন, চা চাষের জন্য আদর্শ মাটি হলো পর্জল, পলি, ল্যাটেরাইট, লোহিত। 3 নম্বরের অ্যান্সারটা হবে পর্জল। নেক্সট 4 নম্বর, ভারতের সর্বাধিক ইক্ষু উৎপাদিত হয় কোন রাজ্যে? বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব। 4-এর অ্যান্সারটা হবে পাঞ্জাব। নেক্সট 5 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোন ফসলটির চাষে সর্বাধিক জলসেচ দেওয়া হয়? আমন ধান, গম, তুলো, পাট। 5-এর অ্যান্সারটা হবে গম। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কৃষ্ণ বা রেগুর মৃত্তিকায় চাষ হয় পাট, তুলো, গম, ইক্ষু। 6-এর অ্যান্সারটা হবে তুলো। নেক্সট 7 নম্বর কোশ্চেন, ভারতের কৃষকরা কোন ধরনের শস্যাবর্তন পদ্ধতি বেশি ব্যবহার করেন? তুলো, চা চক্র, কলা নারকেল চক্র, কেবল ভুট্টা চাষ, ধান গম চক্র। 7-এর অ্যান্সারটা হবে ধান গম চক্র। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল। 8-এর অ্যান্সারটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের জোয়ার কি নামে পরিচিত? চোলাম, সেনেরা, লেনু, রাগি। 9-এর অ্যান্সারটা হবে চোলাম। নেক্সট 10 নম্বর কোশ্চেন, তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত চা, আখ, ধান, কফি। এটা হবে ধান। নেক্সট 11 নম্বর কোশ্চেন, রাজস্থানের মিলেট চাষ কোন ধরনের কৃষি প্রণালীর অন্তর্ভুক্ত? আর্দ্র কৃষি, হর্টিকালচার, সেচন কৃষি, শুষ্ক কৃষি। 11-এর অ্যান্সারটা হবে শুষ্ক কৃষি। নেক্সট 12 নম্বর, ভারতের প্রধান খারিফ ফসল কোনটি? বার্লি, সর্ষে, গম, ধান। 12-এর অ্যান্সারটা হবে ধান। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের দুর্গ উৎপাদনে সর্বোচ্চ অবদান রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। এটা হবে গুজরাট। 14 নম্বর, মালচিং পদ্ধতিতে কোন কৃষিতে ব্যবহার করা হয়? পার্বত্য কৃষি, ভূমধ্য সাগরীয় কৃষি, শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি। 14 নম্বরের অ্যান্সারটা হবে শুষ্ক কৃষি। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ভারতের কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় সবুজ প্রকল্প গৃহীত হয়েছে? দ্বাদশ, দশম, একাদশ, নবম। 15-র অ্যান্সারটা হবে একাদশ।
নেক্সট 16 নম্বর, ভারতের অধিকাংশ রবি শস্য চাষ করা হয় দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে। 16 নম্বরের অ্যান্সারটা হবে উত্তর ভারতে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, শ্বেত বিপ্লবের প্রধান কেন্দ্র ছিল গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার। অ্যান্সারটা হবে গুজরাট। 18 নম্বর কোশ্চেন, ভারতের নীল বিপ্লবের লক্ষ্য কী ছিল? গবাদি পশু বৃদ্ধি, পশু খাদ্যের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি, কোনোটি নয়। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে মাছ উৎপাদন বৃদ্ধি, গ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ভারতের ধান ভান্ডার নামে পরিচিত কৃষ্ণা গোদাবরী বদ্বীপ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহানদী অববাহিকা। 19 নম্বরের অ্যান্সারটা হবে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ। নেক্সট 20 নম্বর, ভারতের প্রধান খাদ্য ফসলটি ছিল গম, ধান, ডাল, বাদাম। 20-এর অ্যান্সারটা হবে ধান। 21 নম্বর কোশ্চেন, ভারতের কোন চাষে সর্বাধিক মহিলা শ্রমিক নিয়োগ করা হয়? চা, ধান, কফি, জোয়ার। 21-এর অ্যান্সারটা হবে চা। নেক্সট 22 নম্বর কোশ্চেন, ভারতে সামুদ্রিক মাছ ধরার প্রধান কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম, চেন্নাই, কলকাতা, মুম্বাই। 22-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট 23 নম্বর কোশ্চেন, ভারতীয় চা বোর্ডের সদর দপ্তর কোথায়? বন্দিপুর, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু। 23-এর অ্যান্সারটা হবে কলকাতা। নেক্সট 24 নম্বর কোশ্চেন, ভারতের কোন ধরনের বাগিচা ফসল সবচেয়ে বেশি উৎপাদিত হয়? কফি, চা, আনারস, পিচ। 24-এর অ্যান্সারটা হবে চা। নেক্সট 25 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য কোনটি? গুজরাট, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। 25-এর অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ, খ। নেক্সট 26 নম্বর কোশ্চেন, ভারতের অধিকাংশ চা রপ্তানি করা হয় যে বন্দরের মাধ্যমে? কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম, কোনোটি নয়। 26-এর অ্যান্সারটা হবে ক, কলকাতা। নেক্সট 27 নম্বর কোশ্চেন, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত ব্যারাকপুর, জোরহাট, লখনৌ, রায়পুর। 27 নম্বরের অ্যান্সারটা হবে খ, জোরহাট। নেক্সট 28 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। 28-এর অ্যান্সারটা হবে কেরল। নেক্সট 29 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সাথে অধিক সম্পর্কযুক্ত? ধান, গম, পাট, ডাল। 29-এর অ্যান্সারটা হবে গম। নেক্সট 30 নম্বর, ভারতের কৃষি পঞ্জিকা কিসের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল? বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, উষ্ণতা, তুষারপাত। 30 নম্বরের অ্যান্সারটা হবে বৃষ্টিপাত। নেক্সট 31 নম্বরের কোশ্চেন, ভারত কোন জাতীয় চাল বিদেশে রপ্তানি করে? কালো চাল, আমন চাল, বাসমতি চাল, বোরো চাল। 31-এর অ্যান্সারটা হবে বাসমতি চাল। নেক্সট 32 নম্বর, কালবৈশাখীর ওপর অনেকটাই নির্ভরশীল জাহিদ শস্য, খারিফ শস্য, রবি শস্য, কোনোটি নয়। 32-এর অ্যান্সারটা হবে জাহিদ শস্য। 33 নম্বর কোশ্চেন, কোন ধানের অপর নাম হলো ভাদুই? আমন, বোরো, আউশ, এদের কোনোটি নয়। 33-এর অ্যান্সারটা হবে গ, আউশ। নেক্সট 34 নম্বর কোশ্চেন, জোয়ার উৎপাদনে ভারতের শীর্ষ স্থানাধিকারী রাজ্যটির নাম হলো গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। 34-এর অ্যান্সারটা হবে মহারাষ্ট্র। ভারতের শ্বেত বিপ্লবের জন্য চালু করা কর্মসূচির নাম কি?
অপারেশন মিল্ক, অপারেশন ফ্লাড, অপারেশন গ্রিন, অপারেশন ব্লু। 35-এর অ্যান্সারটা হবে অপারেশন ফ্লাড। নেক্সট 36 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাথমিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত? হাঁস মুরগি পালন, ধান চাষ, মাছ চাষ, সবগুলি। 36-এর অ্যান্সারটা হবে সবগুলি। নেক্সট 37 নম্বর, ভারতের মশলার বাগান নামে পরিচিত ম্যাঙ্গালুরু, কেরল, কোচি, ত্রিবান্দাম। 37-এর অ্যান্সারটা হবে কেরল। নেক্সট 38 নম্বর, ভারতের কোন বিপ্লবের পর অধিক কৃষি বিদ্যালয় গড়ে ওঠে? নীল বিপ্লব, সবুজ বিপ্লব, গোলাপি বিপ্লব, শ্বেত বিপ্লব। 38-এর অ্যান্সারটা হবে সবুজ বিপ্লব। নেক্সট 39 নম্বর, ভারতের সোনালী বিপ্লব কিসের জন্য সম্পর্কিত? ফল ও সবজি উৎপাদন, ডাল উৎপাদন, চাল উৎপাদন, মধু উৎপাদন। 39 নম্বরের অ্যান্সারটা হবে মধু উৎপাদন। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, শস্য বর্তনের প্রধান উদ্দেশ্য কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি, কীট পতঙ্গ নিয়ন্ত্রণ, উপরোক্ত সবকটি। 40-এর অ্যান্সারটা হবে উপরোক্ত সবকটি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে কৃষি কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট 5 পরিবহন ও যোগাযোগ, এখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।